আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে, কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সংসদে একে অন্যকে নিয়ে টিটকিরি দিয়ে কথাবার্তা বলে, চেয়ার চাপড়ায়, বিভিন্ন রকমের কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতেছি যে বিএনপির প্রধানমন্ত্রী পর্যন্ত টিটকিরি দিয়ে কথা বলে। জামাত ইসলামের ওই যে আপনার নির্বাচনের আগে বিএনপির লোকজন একটা উঠাইছিল না, যে জামাত ইসলাম নাকি ওই আপনার জানাজার টিকিট বিক্রি করতেছে। প্রিয় দর্শক, সংসদে দেখলাম তারেক রহমান সেই টিকিটের কথা তিনি বলতেছেন। কেউ কেউ অনেক ধরনের টিকিটের কথা বলছিল, মানে যে ফ্যামিলি কার্ড কৃষকের কথা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন প্রধানমন্ত্রী জামাতকে ইন্ডিকেট করে এই ধরনের কথা বলেছিল। প্রিয় দর্শক, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একজন আলেম মুফতি আলী হাসান ওসামা খুবই চমৎকার জবাব দিয়েছে। প্রিয় দর্শক, চলেন তার মুখ থেকে শুনে আসি সেই জবাবটা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মাঝে মাঝেই দেখি মজা করে বলেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। আজকে তো সংসদে দাঁড়িয়েও রীতিমতো গর্বের সাথে বললেন নির্বাচনের আগে জামাত ইসলামী টিকিট বিক্রি করত, এবং এটাকে তার অন্যান্য দলের সংসদ সদস্য যারা রয়েছেন টেবিল চাপড়ে হাসি মুখ নিয়ে বেশ মজার সাথে উপভোগ করলো। মজার বিষয় হলো, জামাতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করবে কিভাবে, যেখানে বিএনপির গৃহপালিত যে সমস্ত লেবাসধারী ওলামা আছে তারা বিভিন্ন সময়ে দলবদ্ধভাবে জামাতে ইসলামীকে রীতিমতো জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে রেখেছে। তো যার নিজের হাতেই অন্যের মাধ্যমে জাহান্নামের টিকিট হাতে ধরা আছে, সে আবার আরেকজনকে জান্নাতের টিকিট দেবে কিভাবে? জামাতে ইসলামী সে যে বাতিল না, বা সে যে ইতিমধ্যে জাহান্নামের দোরগোড়ায় গিয়ে উপনীত হয়, নিয়ে জবাব দিতে দিতেই তো তার জীবন শেষ হয়ে যাচ্ছে, আবার আরেকজনকে জান্নাতের টিকিট দেবে কিভাবে? প্রিয় দর্শক, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন। তো আলী হাসান ওসামা সাহেব প্রমাণ করে দিলেন যে টাকা জান্নাতের টিকিট বিক্রি করার মতন অবস্থায় জামাত ইসলাম নাই, এটা তাদের দ্বারা সম্ভব না। কারণ আপনাদের যে গৃহপালিত যে উলামা বিভাগ আছে অথবা জমিয়ত উলামা আছে, তারা তো অলরেডি জামাত ইসলামকে জাহান্নামের টিকিট ধরাই দিয়েছে। তো যাদের জাহান্নামের টিকিট আছে তারা কি কখনো জান্নাতের টিকিট বিক্রি করতে পারে? খুবই চমৎকার যুক্তি দিয়েছেন এবং কঠিন জবাব দিয়েছে। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন। দেখেন, জামাত ইসলাম কখনো জান্নাতের টিকিটের কথা বলে নাই, কিন্তু আমরা নির্বাচনের আগে দেখছি বিএনপির একাধিক নেতার বক্তব্য আছে, এখনো সোশ্যাল মিডিয়ায় আছে, যারা বলতেছে ধানের শীষে ভোট দিলে পারে জান্নাত পাওয়া যাবে, তারেক রহমানের নাম, বেগম জিয়ার নাম, তারপরে ওই যে আপনার জিয়াউর রহমানের নাম জপলে পারে আপনার জান্নাত পাওয়া যাবে, এরকম অসংখ্য বক্তব্য কিন্তু আছে। অতএব এই যে সংসদে গিয়ে টিটকারি করা, এগুলো বন্ধ করেন, ভালো ভালো জুনাইশাদ বাস্তবায়ন করেন। ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের কথা যে সব কথা বলতেছেন, এগুলো যে কয়েক জেলায় দিয়েছেন, এটা কন্টিনিউ করেন। দেখেন কি পরিমাণ দুর্নীতি বেড়েই। এটা তো বলতেছেন আপনারা দেবেন, 3-4 বছরের মধ্যে সব দেবেন, দেন দিয়ে দেখেন এই টাকা কোথা থেকে পান আপনারা, আর এটা দিবার যায় কত দুর্নীতি হয় এখনো তো প্রকাশ হচ্ছে না। কয়েক মাস দেন, দেখা যাক আপনাদের নেতারা, আপনাদের কর্মীরা কিভাবে এই লোভ সামলাইতে না পারে। ঠিক আছে, আমরা দেখতে চাই।